যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটেকনিক বেসিস আইটিআই ডিপ্লোমা আফটার অফ 10 ক্লাস উইথ হুইচ ইজ দ্য বেটার। মানে আইটিআই বেসিস ডিপ্লোমা আফটার অফ 10 ক্লাস মানে মাধ্যমিকের পর তোমরা একটা সঠিক কোর্স করতে পারো, সেটা হচ্ছে আইটিআই ডিপ্লোমা। এই আইটিআই ডিপ্লোমা করার পর অনেক ছাত্রছাত্রীরা চাকরি পেয়ে গেছে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা সে ডিআরডিও, ইসরো, তারপরে হচ্ছে ইন্ডিয়া অয়েল ইন্ডিয়া, তো সেইখানে সমস্ত কিন্তু জায়গায় চাকরি পেয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরাও পেতে পারো। তোমরা যদি এই কোর্সটা করো তো সেক্ষেত্রে মিনিমাম তোমাদের যোগ্যতা লাগবে 10 পাস বা 12 পাস যদি তোমরা করে থাকো, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, পলিটেকনিক বেসিস আইটিআই ডিপ্লোমা আফটার অফ 10। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিফারেন্স অফ বিটুইন দ্য আইটিআই অ্যান্ড পলিটেকনিক এবং আইটিআইয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে দুটো কোর্স তোমরা কিন্তু মাধ্যমিকের পরেও করতে পারো বা উচ্চ মাধ্যমিকের পরেও করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের এই কোর্সটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারবে। ঠিক আছে, ওয়াই টু চয়েস অফ দ্য রাইট পাথ অফ দ্য আফটার অফ 10 ক্লাস অফ ম্যাটার। তোমরা কি এই যে পথটা তোমরা বেছে নেবে সেটা কি সঠিক না কেন সঠিক, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে বুঝতে পারো। এখানে তোমরা পড়তে পারো, দেখো এখানে সাম অফ স্টুডেন্ট ওয়েন্ট মানে কিছু ছাত্রছাত্রী চাই স্টার্ট অফ আর্নিং অফ দ্য আর্লি মানে রোজ তারা একটা সঠিক ইনকাম করতে চাই, তো সেই ক্ষেত্রে তারা এই আইটিআই ডিপ্লোমাটা বেছে নেয়। ঠিক আছে, লার্নিং অফ প্র্যাকটিক্যাল স্কিল মানে এই কোর্সের মধ্যে তোমরা কিন্তু প্র্যাকটিক্যালটা শিখতে পারবে, তোমরা প্র্যাকটিক্যালের দক্ষতা অর্জন করতে পারবে। ঠিক আছে, অ্যাভয়েড অফ দ্য লং থিওরি অ্যান্ড হেভি স্টাডি মানে ভারী কোনো পড়াশোনা হয় না, এর মধ্যে কোনো লং থিওরিও হয় না, বড় কোনো দিন তথ্য দেওয়া হয় না। ঠিক আছে, এখানে আদার অফ প্রিভিয়ার টেকনিক্যাল নলেজ তোমরা কিন্তু এখান থেকে টেকনিক্যাল নলেজ যেটা আছে সেটা নিতে পারবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি বলে দিয়েছে দেখো কেরিয়ার গ্রোথ মানে তোমরা আইটিআই করার পর তোমরা কিন্তু এই পলিটেকনিকেও অ্যাডমিশান নিতে পারো। কীভাবে? তোমরা ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি অফ সেকেন্ড ইয়ারে তোমাদের একটা অ্যাডমিশান করে দেওয়া হবে। ঠিক আছে, আর ডিপ্লোমা করার পরও তোমরা আইটিআই করতে পারো। ঠিক আছে, ডিপ্লোমা করার পর কেউ আইটিআই করে না, শুধুমাত্র বিটেক করে, তো সেক্ষেত্রে বিটেকের কথাটা আমি আসবো না, বিটেকের আমি রিলেটেড ভিডিও অলরেডি বানাই না। তো চাও আমি তোমাদের জিলেট এক্সাম, তারপরে হচ্ছে তোমাদের আইটিআই ব্যাকগ্রাউন্ড আর ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে আনি ভিডিও। ঠিক আছে, এবার সিআইটিএস এইগুলো নিয়ে আমরা মানে ভিডিও তৈরি করি। ঠিক আছে, হায়ার এডুকেশন অপরচুনিটি তুমি কিন্তু হায়ার এডুকেশন ডিপ্লোমা করার পর বিটেক করতে পারো, আইটিআই করার পর ডিপ্লোমা করতে পারো বা সিআইটিএস করতে পারো বা জব করতে পারো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড কেরিয়ার অপশান অফ দ্য আফটার অফ 10 ক্লাস মানে 10 ক্লাসের পর তোমাদের যে তোমরা বুঝতে পারো তোমাদের কেরিয়ারটা নিয়ে তোমরা খুব চিন্তিত থাকো বা টেনশানে থাকো বা তোমরা বলতে গেলে যে তোমাদের টেনশান বা চিন্তা খুবই হয় যে আমরা আইটিআই করবো না ডিপ্লোমা করবো, আমি বলবো বেস্ট অপশান আইটিআই করতে পারো। কম সময়ের জন্যে তোমরা আইটিআই করতে পারো, আর বেশি সময় যদি চাও তো সেক্ষেত্রে ডিপ্লোমা করতে পারো। ডিপ্লোমা কিন্তু 3 ইয়ার্সের হয়। ঠিক আছে, 3 ইয়ার্সের 2 ইয়ার্সে আইটিআই বা ভোকেশনাল যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা 2 বছরের করতে পারবে, আর 3 বছরের মাধ্যমিকে পাস করলে কিন্তু তোমরা এই অপশানটা বাড়বে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স অফ বিটুইন আইটিআই আর ডিপ্লোমার কথা বোঝালে। স্যালারি কেমন দেওয়া হয়? স্যালারি বিভিন্ন সেক্টরে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো, ইন্টার্নশিপ করতে পারো আইটিআই করার পর, বিজনেস করতে পারো। ঠিক আছে, অনেক অপরচুনিটি আছে, সুযোগ আছে যেগুলো তোমরা হাতছাড়া করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট, বোঝা গেল? হোয়াট ইজ দ্য আইটিআই? আইটিআই কি? এ প্র্যাকটিক্যাল বেস অপশান। ITI standard of the industrial training institute. ITI designated student of the who prefer learning of the long textbook. ঠিক আছে, আইটিআই হচ্ছে একটা এমন একটা সংস্থা বা স্থান বা জায়গা যেখানে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে একটা ছাত্রকে সঠিক গাইডলাইন করতে গেলে আমাদের আইটিআইতে পড়াশোনা করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল?
তারপর যে হোয়াট ইজ দ্য আইটিআই কোর্সেস, আইটিআই কোর্সেসের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ডিজেল মেকানিক্স, আরও ট্রেড আছে ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, ডিজেল মেকানিক্স, ঠিক আছে, ডিজেল মেকানিক্স বলে দিলাম। এই ইলেকট্রিশিয়ানটা হচ্ছে 2 বছরের ট্রেড, ফিটার হচ্ছে 2 বছরের, টার্নার হচ্ছে 2 বছরের, ওয়েল্ডার হচ্ছে 1 বছরের, ডিজেল মেকানিক্স হচ্ছে 1 বছরের ট্রেড, ঠিক আছে। চয়েস তোমার, তুমি কোয়া মাসের আইটিআই করবে, 6 মাসের হয়, 2 বছরের হয়, 1 বছরের হয়। এলিজিবিলিটি 8 পাস করলে তোমরা 6 মাসের করতে পারো, 1 বছরের করতে পারো। 10 পাস করলে তোমরা 2 বছর বা 1 বছরের তোমরা আইটিআই করতে পারো, ঠিক আছে। কেরিয়ার স্কোপ দ্য আফটার আইটিআই, দেখো গেট অফ দ্য আর্লি অফ দ্য টেকনিক্যাল জব করতে পারবে, ঠিক আছে। জয়েন অফ অ্যাপ্রেন্টিসশিপে জয়েন হতে পারবে। ওয়ার্ক ইন ফ্যাক্টরি, ওয়ার্কশপ, সার্ভিস সেন্টার, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু চাকরি করতে পারো, ঠিক আছে। আইটিআই ওয়ান দ্য বেস্ট স্কিল বেস অফ কোর্স অফ দ্য এমপ্লয়মেন্ট, হাউএভার দ্য লং টার্ম গ্রোথ অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য আপগ্রেড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কন্টিনিউয়াস তোমরা স্কিল শিখতে পারো। হোয়াট ইজ দ্য ডিপ্লোমা কোর্সেস আফটার অফ 10, মানে 10-এর পর, মানে ক্লাস 10 বা মাধ্যমিকের পর তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটাও তোমরা দেখে নিতে পারো। এই টেকনিক্যাল প্রোগ্রামিং, এই ডিপ্লোমা কোর্স ইজ দ্য টেকনিক্যাল প্রোগ্রামিং দ্য অফার দ্য বোথ অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিং, মানে দুদিক থেকেই আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল লার্নিং, মানে প্র্যাকটিক্যাল শেখানো হয়, ঠিক আছে। পপুলার অফ ডিপ্লোমা আফটার অফ 10, মানে 10-এর পর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ডিউরেশন অফ ফি অফ দ্য এলিজিবিলিটি, ডিউরেশন হচ্ছে 3 বছরের হয়, 2 বছরের হয়। এলিজিবিলিটি 10 পাস, মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। ফি হচ্ছে কলেজ কিন্তু তোমাদের প্রাইভেট ডিগ্রি কোর্সের অ্যাপ্রুভ করা হয়, ঠিক আছে। কেরিয়ার অপশান ওয়ার্ক অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং, গেট অফ সুপারভাইজার ইন্ডাস্ট্রি, টেক অফ দ্য ল্যাটারাল এন্ট্রি অফ দ্য বিটেক বিই, অ্যাপ্লাই অফ গভর্নমেন্ট অফ পিসিইউ জব, এইগুলোর ক্ষেত্রে আইটিআই ডিপ্লোমার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝে নিলে, ঠিক আছে। পলিটেকনিক ইকুয়াল টু কলেজ, ডিপ্লোমা ইকুয়াল টু কোর্সেস, ঠিক আছে। তো বলে দিলাম, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে। দেখো আইটিআই কম্পিটিশন অফ টেবিল পলিটেকনিক, আইটিআই ডিফারেন্স বিটুইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক, ডিউরেশন 6 মান্থ 2 ইয়ার্স, 3 ইয়ার্স ডিপ্লোমা, 3 ইয়ার্স পলিটেকনিক, ঠিক আছে। লার্নিং বেস, স্কিল বেস, টেকনিক্যাল, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রে টেকনিক্যাল, আর পলিটেকনিক বা ডিপ্লোমা যাকে বলে সেটাও কিন্তু টেকনিক্যালের মধ্যে পড়ছে। এলিজিবিলিটি 8 পাস, 10 পাস আইটিআই, ঠিক আছে। আর ডিপ্লোমা হচ্ছে 10 পাস, পলিটেকনিক হচ্ছে 10 পাস, ঠিক আছে। জব এন্ট্রি ফাস্ট হয় আইটিআই, আর মডারেট মানে হচ্ছে দেরিতে একটু হয়, ঠিক আছে। হায়ার স্টাডি লিমিটেড, স্ট্রং, ঠিক আছে। খুবই কোর্স অফ আইটিআই, ইউ ওয়েন্ট টু এমপ্লয়মেন্ট, ইউ প্রিপেয়ার অফ দ্য ওয়ার্ক, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। আফটার অফ আইটিআই করার পর তোমরা কী করতে পারো, টেকনিক্যাল হবে হেল্পার জব, অ্যাপ্রেন্টিসশিপ, প্রাইভেট সেক্টর রুল, স্কিল আপডেট, CITS, ঠিক আছে। আফটার অফ ডিপ্লোমা অ্যান্ড পলিটেকনিক, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট জব, ইঞ্জিনিয়ারিং থট অফ দ্য ল্যাটারাল এন্ট্রি, সুপারভাইজার ম্যানেজমেন্ট, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। বোঝা গেল? চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।